হালুয়া হয় সেটাই মিষ্টি হয় নাকি ভাই? তেতো তো হয় না, সব মিষ্টি হয়। তো সুতরাং নবী আমার এই হালুয়া খেতে ভালোবাসতেন, এই জন্য আমরা নবীর আশিক, আমরাও ভালোবাসি। কারণ যেটা নবীর প্রিয় ওটা নবীর আশিকেরও প্রিয় মুসলমান, এই জন্য আমরা হালুয়া আপনার খাই। কিন্তু আমাদের উপরে একটা মিথ্যা আরোপ লাগায় এই তার কাটা মমতাজুল, এই এত বেহাদিয়া বেকুব মানুষ পৃথিবীর বুকে আছে বলে আর মনে হয় না। আমরা নাকি বলি যে নবীর দাঁত ভেঙে চলো তাই নবী হালুয়া খেতে তাই আমরা খাই, এই কথা কেউ বলে? কোনদিন শুনেছেন? আমরা কোনদিন এই কথা বলি যে নবীর দাঁত ভেঙে গিয়েছিল তাই উনি হালুয়া খেতেন তাই আমরা খাই? এটা ডাহা মিথ্যা কথা, কোন আলেম এই কথা বলে না। এটা আমাদের উপরে মিথ্যা আরোপ লাগাই, এটা আমাদের উপরে মিথ্যা ইলজাম লাগাই। আর জেনে রাখতে হবে যেই ব্যক্তি মিথ্যা আরোপ লাগায় ও হচ্ছে ফাসিক, ফাসিক, ফাসিক। আর এই রকম ফাসিক ব্যক্তির ওয়াজ শোনা শরীয়তের বিধানে নাজায়েজ ও হারাম লেখা আছে। সুতরাং এই মিথ্যা আরোপ এই ওহাবির গোষ্ঠী আমাদের উপরে লাগায়। আমরা নাকি বলি যে নবীর দাঁত ভেঙে চলতে হালুয়া খেতেন তা আমরা খাই, নাউজুবিল্লাহ, এ কথা কেউ বলে না। হালুয়া একটা মিষ্টি খাবার, যেটা নবী খেয়েছেন ওটা আমরা খাই। তুমি যদি পারো তো বানাও বাড়িতে, তুমিও খাও, আমরা কেউ খাওয়াও। এখন ওদের বাড়িওয়ালিরা যদি বানাইতে না জানে তো আমাদের দোষ? হ্যাঁ, ওদের বাড়ির স্ত্রী যদি বানাইতে না জানলে আমাদের বাড়ির বিটি ছেলে কাছে শিখে নেবে নাকি? বলছেন কেমন করে হালুয়া বানাইতে হয়। তো আজি জানে মোহতারাম, সামনে আসতেছে এ সবে বরাত, আপনাদের নিকটে আরজ করব এই দিন দিনের বেলাতে রোজা রাখবেন এবং রাত্রি বেলাতে ইবাদত করবেন, এবং মা বোনেরা খুব হালুয়ার রুটি বানিয়ে নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন, ফকির মিসকিন পাড়া প্রতিবেশী সকলকে দিবেন। অনেক রকমের হালুয়া বানাবেন। আশপাশে যদি ওহাবি থাকে ওকেও দুটো রুটি আর একটু হালুয়া দিবেন। না দিবেন না? না না দিবেন। ওদের মধ্যে একটা স্বভাব আছে জানেন কি হুজুর? ওরা বেদাত বলে, শিরিক বলে, কিন্তু পাই যদি তো দামিশা খায়। জি, আপনাদের আপনারা ঈদে মিলাদুন্নবীতে জুলুস বের করেন না? তো কালিয়াচকে জুলুস জমা হয় না? তো আপনারা দেখবেন যদি যান, আপনারা যান কালিয়াচক জুলুসে? আপনার মুথাবাড়ি যান তো কালিয়াচকে আমি দেখেছি যে আপনার জুলুস যখন হয় তখন খিচুড়ি রান্না হয়। তো আমি তো চিনি, তো আপনার দেখেছি যে খিচুড়িকে বেদাত বলে, শিরিক বলে, কিন্তু খিচুড়ি খাওয়ানো যখন আরম্ভ হয় তো দেখি যে ওই মালেরা কিন্তু বেশি 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 খেয়েছে। মানে বলে বেদাত, বলে শিরিক, আর যদি পাইলে তো দামিশা খায়। তো শিরিক বেদাত বলো তো আবার খাও কিসের লেগে? হ্যাঁ, আমরা সুন্নি মুসলমান, আমরা হালুয়া খাই, আমরা বিরিয়ানি খাই, আমরা পোলাও খাই, আমরা লাড্ডু খাই, আমরা বাতাসা খাই, আমরা মুরগি খাই, আমরা এই দেখেন কি বলেন গজা খাই, আমরা সব খাই। আর এরা কি খায় জানেন? জানেন কি খায়? জানেন না? এদের কিতাবের মধ্যে লেখা আছে, ফতোয়ায়ে রাশিদিয়ার মধ্যে, যে আপনার হিন্দুদের পূজার প্রসাদ খাওয়া হালাল। নাউজুবিল্লাহ বলেন। দেওবন্দীদের একটা কিতাব আছে ফতোয়ায়ে রাশিদিয়া, যার লেখক মৌলভী রশিদ আহমেদ গাঙ্গুহি। এই কিতাবের মধ্যে ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে কালো কাউয়া, কালো কাউয়া বুঝুন তো না কি বলেন? কালো কাউয়া আমাদের দিকে বলে কায়া, কোন দিকে কাউয়া, কোন দিকে কাক। তোকে জিজ্ঞাসা করেছে কালো কাউয়া খাওয়া হালাল না হারাম? তো বলেছে, লেখা যে কালো কাউয়া খাওয়া হচ্ছে নেকির কাজ। কালো কাউয়া খাওয়া নেকির কাজ। নাউজুবিল্লাহ বলেন না গো? আমার কাছে কিতাব আছে, লেখা আছে যে কালো কাউয়া খাওয়া নেকির কাজ। তাহলে যে কালো কাউয়া খাবে ওকে হালুয়া ভালো লাগবে, ওকে সবে বরাতের মিষ্টি ভালো লাগবে, ওকে পোলাও ভালো লাগবে। ও তো কালো কাউয়া খাওয়া যায়, ওকে হালুয়া ভালো লাগে। সুতরাং ভাইয়েরা আমার, বেশি বেশি করে হালুয়া রুটি বানাবেন, আপনারা মা বোনেরা বানাবেন, এদেরকে খাওয়াবেন, অপরকে খাওয়াবেন, নিজে খাবেন, এবং এই রাত্রিতে ইবাদত করবেন, দিনের বেলাতে রোজা রাখবেন। কারণ এই রাত্রি হচ্ছে ভাগ্য নির্ধারণের রাত্রি, এই রাত্রি হচ্ছে ভাগ্য, আজকে নির্বাচনের রাত্রি, একটি বছরের ভাগ্য এই রাত্রিতে নির্ধারণ হয়। কে মরবে সেটাও লেখা হয়, কে হজ করবে। যুদ্ধ যখন করবে তো তালুয়ার চালাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখ মুরাহাব, আমি নবীকে মাননেওয়ালা, আমি নবীর তরিকায় চলনেওয়ালা, আমরা কারো উপরে আগে আঘাত করি না, কিন্তু আমাদের উপরে কেউ আঘাত যদি করে তো আমরা ছেড়ে কথা বলি না। হযরত আলীর সাথে কথা চলতে চলতে মুরাহাব আলীর উপরে তালুয়ার চালিয়ে দিল।
হযরত আলী ঢাল দাঁড়াতে তলোয়ারকে রুখলো, রুখার পরে কোমর থেকে এবার জুলফিকার তলোয়ার বের করলেন, বের করার পরে বললেন, ও মুরাহাব, তলোয়ার চালিয়ে দিয়েছো, তুমি অন্যায় করে ফেলেছো, এবার আমি আলীর তলোয়ারকে রুখার জন্য তৈরি হও। আওয়াজ দিয়ে বলে, তলোয়ারকে রুখার জন্য তৈরি হও। আমার শেরে খোদা মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারকে মাথার উপরে ঘুরিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে তলোয়ার যখন মুরাহাবের মাথার উপরে চালালো, কিতাব বর্ণনা করে যে মুরাহাব লোহার ঢাল দিয়ে তলোয়ারকে রুখতে যখন গেল, আলী তলোয়ারের গতি এত ছিল যে মুরাহাবের লোহার ঢালকে ভেঙে দুটুকরো করে দিয়ে মাথার উপরে পড়ে মাথাকে চিরে সিনাতে নেমে তলোয়ার এই জমিনে যখন পড়ে, তো জমিন ডাক দিয়ে বলে, গো খোদা, আজকে খাইবারের প্রান্তরে আলী তলোয়ার থেকে তুমি আমাকে রক্ষা করে নাও। নারে তাকবীর, নারে রিসালাত, আলী কা দাওয়াত। এ আজিজানে মুহতারাম, জমিন ডাক দিয়ে বলে যে, ওগো আল্লাহ, তুমি আলীর তলোয়ার থেকে বাঁচাও। মুরাহাবকে জাহান্নামে যখন পাঠানো হলো, কাফেরেরা আওয়াজ দিল যে আলীকে খতম করো, আলীকে ঘেরাও করো। রব্বে কাবার কসম, চারিদিক থেকে হাজার হাজার কাফেরেরা ঘেরাও করে আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার হযরত আলীর উপরে তলোয়ার তীর চালাতে আরম্ভ করলেন। আর আমার আলী একাই তলোয়ার চালাতে আরম্ভ করলেন। বলে হযরত আলীর তলোয়ার জমিনে চলতেছিল, তো আসমানে বিজলি চমকাতে ছিল। বলে আসমানে বিজলি চমকাতে ছিল। বলে আলীর তলোয়ার যখন চলতে আরম্ভ করলো, এক মুহূর্তে হযরত আলীর ঢাল যখন ফেটে গেল, তো কিতাব বর্ণনা করে খাইবারের দরজাকে আমার আলী বাম হাত দিয়ে ধরে এক টানে খাইবারের দরজা উপড়ে ফেলেছিলেন। বলে দরজাকে যখন উপড়ালেন, তো কিতাব বলে যে রব্বে কাবার কসম, খাইবারের ময়দানে ওই দিন জালজালা ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তলোয়ার চালাতে চালাতে কাফেরদেরকে চিরতে চিরতে ফাড়তে ফাড়তে একেবারে খাইবারের দুর্গে যাওয়ার উপরে, আপনার দুর্গের উপরে গিয়ে ইসলামের ঝান্ডাকে গেড়ে দিলেন। আওয়াজ দিয়ে বলা যাবে না। তো এই খাইবারের যুদ্ধ হয়েছিল 7ম হিজরিতে। এবার আসল কথাটা আপনাকে শোনাই। যুদ্ধ যখন শুরু হবে ইহুদিদের সাথে, যে ইসরায়েলে ইহুদিদের বসবাস, এই ইহুদিদের সাথে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো ওই ইহুদিদের একটা আপনার রাখাল ছিল, ওর নাম ছিল আসওয়াদা রাই। ওই সময়তে ইসলাম কবুল করেনি। তো ইহুদিরা যখন যুদ্ধের আপনার তৈয়ারি করতেছে, রেডি হতেছে, তো আসওয়াদা রাই বলছে, তোমরা কার সাথে যুদ্ধ করবা? তো বলে, আমরা আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের সাথে যুদ্ধ করব। যেমনই নাবির নাম নেওয়া, তো ওই রাখালের অন্তরের মধ্যে নাবির ইশক মোহাব্বতের বাতি জ্বলে উঠেছে। এবার যেমন ইস্কের বাতিটা জ্বলে উঠেছে, ওর শুধু একটাই চিন্তা যে ওই নবী মুহাম্মাদের সঙ্গে কখন আমি একবার দেখা করব। সুবহানাল্লাহ। এবার ছাগলগুলিকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলো। কোথায়? যে জায়গাতে আমার নাবির তাবু রয়েছে, ওখানে আসার পরে নাবি আমার ভিতরে, নাবিকে ডাকলেন, নাবি আমার বাইরে আসলেন। আসার পরে ওই আসওয়াদা রাই এখনো ইসলাম কবুল করেনি, নাবির চেহারাকে দর্শন করতেছেন, নাবির নুরানি হাক্কানি চেহারা দেখতেছেন। দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো ইসলাম কবুল করব, কিন্তু ওই ইহুদিদের ছাগল গেলা আমার কাছে আছে, এই ছাগল গেলা তো ফেরত দিতে হবে। যদি ফেরত দিতে না পারি তাহলে কেমন হয়ে যাবে, আমানত আছে, আর যদি আমি দিতে যাই আমাকে আর আসতে দিবে না তারা। এই মুহূর্তে কেমন করব? তো আমার আনিসে বেকাসা সাইয়েদে কাউনো মাকা বেচারুকে চারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে আমি। আমার রহমাতুল্লাহ আলামিন বলেন যে, ও আসওয়াদা রাই শোনো, এই ছাগলগুলার উপরে ছোট ছোট পাথর দিয়ে আঘাত করো। আমি নবী বলতেছি ছাগলগুলা নিজ নিজ বাড়িতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এবার ছাগল
ছাগলগুলাকে আঘাত করলো, সঙ্গে সঙ্গে ছাগলগুলা বাড়ি চলে গেল। তো ওই আসওয়াদা রাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কালেমা পড়িয়ে মুসলমান বানান। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে যেমন মুসলমান হলেন, আর ওই দিক থেকে কাফেরেরা হুররা দিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। এ সাহাবী হলেন, এক্ষুনি কালেমা পড়লেন, নামাজও পড়ার সময় পাননি, রোজাও রাখেননি, হজও করেননি, যাকাতও দেননি। তো নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন। জি বলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন। নবী আমার বললেন, যাও, ঝাঁপিয়ে পড়ো। হযরত আসওয়াদা রাই রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে যুদ্ধের লেবাস পরে, হাতে তলোয়ার নিয়ে ময়দানে নেমে কয়েকটা কাফেরকে আজকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওই যুদ্ধে নিজে শাহাদাত বরণ করলেন। আর আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক মুখতার আমার নবী মুস্তাফা ওই সাহাবী সম্পর্কে বললেন, আমার এই সাহাবী নামাজও পড়েনি, রোজাও করেনি, হজও করেনি, যাকাতও দেয়নি, তাসবিহও করেনি, তাহলিলও করেনি, কিন্তু এমন একটা আমল করলো যার বদৌলতে বিনা নামাজে আল্লাহ তাকে জান্নাত দান। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ জান্নাত দান করে দিল। তিনার লাশকে নিয়ে আসা হলো। লাশকে নিয়ে আসার পরে আমার নবী তার জানাজা পড়ালেন। পড়ানোর পরে তিনাকে কবরে দাফন যখন করবে, তো সাহাবায়ে কেরাম বর্ণনা করে যে আসওয়াদা রাইর শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসছে। সুবহানাল্লাহ। তো নবীর সাহাবী বিনা নামাজে, বিনা রোজাতে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। কেন? একটাই কারণে, শহীদ হয়েছেন সেই কারণে। এই জন্য আপনাকে বলি, মৌত অনেক রকমের হয়। কারো জ্বর হয়ে মৌত হয়, ক্যান্সার হয়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, অসুখ হয়ে মারা যায়, মদ পান করে মারা যায়, আজকে গলায় দড়ি দিয়ে মারা যায়, বিষ পান করে মারা যায়, একাধিক ভাবে মারা যায়। কিন্তু নবী বলেন যে যত রকমের মৌত আছে তার মধ্যে সব চাইতে যে উত্তম মৌত, তার নাম হচ্ছে শাহাদাতের মৌত। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সব সময় দোয়া করতেন, ওগো আল্লাহ, তুমি যখন আমাদেরকে মৌত দিবে তো তোমার রাস্তায় শাহাদাতের মৌত দিবে। জি সুবহানাল্লাহ। শাহাদাতের মৌত সবার কপালে জুটে না। তো আপনাদের নিকটে আরজ করব যে আজ সব সময় দোয়া করবেন যে আল্লাহ, তুমি যখনই মৌত দান করবে শাহাদাতের মৌতটা দান করবে। সুবহানাল্লাহ বলেন না? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আজিজানে মুহতারাম, তো আপনাদের নিকটে আরজ করব যে আজ বর্তমান সময় এই ভারতের অবস্থা খুব খারাপ। শুধু ভারত নয়, সারা পৃথিবীতে মুসলিমদের অবস্থা হচ্ছে খারাপ। এই জন্যে ভালোভাবে নিজেকে তৈয়ারি করুন। আজকে রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাত উঠতেছে, নবীর ইজ্জতের উপরে উঙ্গলি উঠতেছে, আল্লাহর ঘর মসজিদ দখল হতেছে। জেনে রাখবেন, এ আল্লাহর ঘর মসজিদ আজকে একের পর এক দখল হয়ে যেতেছে। সাবধান মুসলমান, নিজেকে বোকা ভাববেন না, নিজেকে কমজোর মনে করবেন না। আমরা কোন জাতি জানেন? একটু আপনার নিকটে বলি। বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এত বড় তীর আন্দাজ ব্যক্তি ছিলেন, তীর চালানেওয়ালা। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কয় হিজরিতে? 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। এই 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। তো যেই সময়তে নবীকে আমার 3000 কাফেরেরা ঘেরাও করেছিল। কেন? নবীকে দুনিয়া থেকে বিদায় করব। যখন 3000 কাফেরে নবীকে চারিদিক থেকে ঘেরাও করে নিয়েছে, সামনে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব? তো নবী আমার বলতেছেন, ও সাদ, চালাও তীর। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এত গতিতে তীর চালিয়েছিলেন, একাই তীর চালিয়ে 3000 কাফেরকে রুখে দিয়েছিলেন। মুসলমান
বলে এত গতিতে তীর চালিয়েছিলেন যে 28 খানা ধনুককে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 28 খানা ধনুক ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, একটা আঙ্গুলেরও মাংস ছিল না তীর চালানোর চোটে। তো যখন ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খলিফাতে দৌড় যখন চলতেছিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পারস্য বলে একটা দেশ আছে, নাম শুনেছেন পারস্য? পারস্য যখন জয়লাভ করবে, পারস্য ফাতা করার জন্য হযরত ওমর একটা বড় বাহিনী তৈরি করলো, আর ওই বাহিনীর আপনার সেনাপতি বানানো হলো সাদ ইবনে আবি ওয়াক্কাসকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের দলকে নিয়ে পারস্যর পথে যখন চলতে আরম্ভ করলো, সামনে পড়লো উতাল তরঙ্গ, বিশাল পানির স্রোত, যে সাগর পার করে পারস্যর ওই পারে যেতে হবে, স্রোত চলতেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলো যে ওই পার না গেলে পারস্য জয় হবে না। সাহাবায়ে কেরামদেরকে বললো, গো সাহাবীরা শোনো, তোমরা কি এটা চাও না যেমন এই পারে ইসলামের পতাকা উড়তেছে ওই পারে ইসলামের পতাকা উড্ডয়ন হোক? সাহাবায়ে কেরাম এক বাক্যে বললো, সাদ ইবনে আবি ওয়াক্কাস শোনো, যেমন এই পারে ইসলামের পতাকা উড়তেছে, আমরা চাই যেন সমুদ্রের ওই পারে ইসলামের পতাকা উড্ডয়ন হয়ে যায়। বলে যে তাহলে আমাদেরকে ওই পার যেতে হলে যাবো কেমন করে, এই তো স্রোত চলতেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে যে তোমরা আমাকে লক্ষ্য করে আমি কেমন দিয়ে যেতেছি। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াকে উতাল তরঙ্গের মধ্যে নামিয়ে দিলেন। স্রোত চলতেছে, সাহাবায়ে কেরাম ঘোড়া উঠকে নামিয়ে দিয়ে ওই পারে যাওয়ার পরে যখন উঠলো, তো হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা বলো, এই স্রোতে কি কারো কোনো জিনিস ভেসে গিয়েছে? বলে, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস শোনো, মানুষ ভেসে যাও তো দূরের কথা, কারো একটা শরীরের পশম পর্যন্ত যায়নি। একটু জোরে বলেন না। কিন্তু একজন সাহাবী বললেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার যে পানি পান করা পানির পেয়ালাটা ছিল ওটা মনে হয় ঢেউ চলে গিয়েছে। বলে চিন্তা করিও না, এই সমুদ্রের ক্ষমতা নাই যে মুজাহিদদের কোন জিনিসকে ভক্ষণ করবে। যেমনই এই কথা বলা, একটা জোরে বাতাস আসলো, আর ওই বাতাসের স্রোতে এই সাহাবীর কাটোরাটা পেয়ালাটা সামনে এসে পড়লো মুসলমান। এইবার তিনাদেরকে আফ্রিকার জঙ্গলের মানুষেরা আফ্রিকার জঙ্গলের পাশে থাকতে দেওয়ার ব্যবস্থা করলো। জংলা মানুষেরা চিন্তা করলো যে নবী সাহাবীরা এসেছে ইসলামের প্রচার ও প্রসার করতে, তাদেরকে আফ্রিকার জঙ্গলের পাশে থাকতে দেব, এরাকে বাঘে সিংহতে ধরে ধরে খেয়ে নিবে রাতের মধ্যে। যেমন সাহাবীদেরকে থাকতে দেওয়া হলো, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। নবী আমার যে 10 জন ব্যক্তিকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনার জবানের কথার কি পাওয়ার দেখুন। তো তিনি জঙ্গলের পাশে যখন থাকতে দেওয়া হলো, জঙ্গলের পাশে তিনি একটা মঞ্চ বানালেন এইরকম, জঙ্গলের দিকে মুখ করে বললেন, ও জঙ্গলের হিংস্র পশুরা শোনো, আমরা হচ্ছে নবীর সাহাবী, তাই তোমরা নিজ নিজ বাচ্চা কাচ্চাকে নিয়ে এলাকা ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাও। আফ্রিকার কালা কালা মানুষেরা মনে করলো জন্তু জানোয়ারে কি মানুষের কথা শোনে, কিন্তু রব্বে কাবার কসম সাদ ইবনে আবি ওয়াক্কাসের জবান দিয়ে কথা বের হতেছিল। আজকে দেখা গেল সিংহ তার বাচ্চাকে নিয়ে সিংহের কাতারে, বাঘ তার বাচ্চাকে নিয়ে বাঘের কাতারে, সাপ তার ডিমকে নিয়ে সাপের কাতারে, ভালুক তার বাচ্চা নিয়ে ভালুকের কাতারে, প্রত্যেকটা যন্ত্র জঙ্গলের ভিতর থেকে তার কথা অনুযায়ী সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল। সুবহানাল্লাহ। ওই জাতি তো হলাম আমরা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জেনে রাখতে হবে যে এ রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত, প্রেম ও ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। জেনে রাখতে হবে ঈমানের মূল যে জিনিস তার নাম হচ্ছে নবীর মহব্বত। যার ভিতরে নবীর ইশক ও মহব্বত নাই, ও হাজার নামাজ যদি পড়ে আর ও নামাজকে জান্নাতে নিতে পারবে না, পারবে না, পারবে না। বাংলাদেশ বলে একটা দেশ আছে, নাম শুনেছেন? এই বাংলাদেশে একজন বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, নাম আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি।
2014 কি 13 সালে 27 আগস্ট এই নুরুল ইসলাম ফারুকীকে এই ওহাবিরা বাড়ির মধ্যে শহীদ করেছে, জবাই করে দিয়েছেন। আমি বাংলাদেশ গিয়েছিলাম, নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে সারা পৃথিবীর সব চাইতে বড় জ্ঞানী আলেম ব্যক্তি যদি হয় আর ওর অন্তরে নবীর মোহব্বত যদি না থাকে, ভালোবাসা না থাকে, তো ওকে আমি আমার পায়ের জুতো মনে করি। আর রাস্তার পাশে একটা মুচি যে কাপড় সেলাই করে, জুতো সেলাই করে, ওর মধ্যে নবীর মোহব্বত যদি থাকে তো ওকে আমি আমার মাথার তাজ মনে করি। তো ইমানের যে মূল শর্ত তার নাম হচ্ছে নবীর মোহাব্বত। এই নবীর মোহাব্বত, প্রেম, ভালোবাসা আমাকে আপনাকে রাখতে হবে না, হবে না ভাই? এই নবীর মোহাব্বতে সাহাবায়ে কেরাম জানতো, জান মানতো, মাল নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাবুকের যুদ্ধ যখন সংগঠিত, মা আপনি ভালো করে শোনেন, তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হয়, নবী আমার দামামা বাজিয়েছেন। সাহাবায়ে কেরাম আজকে হাতিয়ার পাতি টাকা পয়সা একত্রিত করতেছেন, মহিলারা নাকের ফুল কানের দুল দান করতেছেন, তাবুকের প্রান্তরে যুদ্ধে যাবেন। কোথায় তাবুক? মদিনা থেকে 750 কিলোমিটার দূর, যেটা হচ্ছে ইরাকের বর্ডার। ওইখানে যুদ্ধ সংগঠিত হবে। সাহাবায়ে কেরাম সব জিনিসপত্র এক করতেছেন ইহীন অবস্থায়। একজন মহিলা তার একটা 6 মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে নবীর দরবারে হাজির। 6 মাসের বাচ্চা। নবী আমার বলতেছেন, ও মহিলা শোনো, মেয়েরা যুদ্ধ করার জন্য নয়, তুমি বাড়ি চলে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, আমার বড় ছেলে শহীদ হয়ে গিয়েছে, মেজো ছেলে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের দামামা আপনি বাজিয়েছেন, যুদ্ধের ডাঙ্কা আপনি বাজিয়েছেন, আজ আমার কাছে আমার বড় ছেলে নাই যে আপনার সাথে যুদ্ধে দিব, আমার স্বামী নাই যে আপনার সাথে যুদ্ধ দিব, আমার মন মানতেছে না, আমার প্রাণ মানতেছে না, আমার দিল মানতেছে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আজ আমার কাছে আমার এই 6 মাসের বাচ্চা আছে, এটাকে নিয়ে আপনি যুদ্ধে চলে যান। কয় মাসের বাচ্চা? 6 মাসের বাচ্চা। নবী আমার বললেন, ও মহিলা, এই 6 মাসের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? এই 6 মাসের বাচ্চা না তলোয়ার চালাতে পারবে, না তীর চালাতে পারবে, না ঘোড়া চালাতে পারবে, না নেজা চালাতে পারবে। এই 6 মাসের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? তো নবী আমার যখন এই কথা বলা, ওই মহিলা হাত জোড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার এই 6 মাসের বাচ্চা তীর চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, নেজা উঠাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, কিন্তু মন মানে না, প্রাণ মানে না। যখন তাবুকের প্রান্তরে বেদিন ও বেঈমানেরা, কাফেরের দলেরা আপনার সাহাবীদের উপরে তীর যখন চালাবে, তলোয়ার যখন চালাবে, নেজা যখন চালাবে, তো আমার এই 6 মাসের বাচ্চাকে ঢাল হিসাবে আগে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ঢাল হিসাবে আগে বাড়িয়ে দিবেন। আমার 6 মাসের বাচ্চার উপরে তলোয়ার লাগবে, তীর লাগবে, নেজা লাগবে, বল্লম লাগবে। আমার 6 মাসের বাচ্চা তাবুকের প্রান্তরে আজকে তীর ও তলোয়ারের আঘাতে কেটে টুকরা টুকরা হয়ে যাবে। আজকে যুদ্ধের ময়দান রক্তে রঞ্জিত হয়ে যাবে। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ কিতাবের মধ্যে পড়বে, আরে নবীর মুহাব্বতে জানতো জান, মালতো মাল, প্রাণ তো প্রাণ। একজন মহিলা 6 মাসের বাচ্চা কুরবান করে দিয়েছেন। একটু জোরে বলেন না? তো আজি জানে মোহতারাম, তিনারা জান মাল প্রাণ কোনো কিছুর পরোয়া করেননি। তা আপনাদের নিকটে আবেদন করব, এই যে আজ এ নবী রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইশক মোহাব্বত কেমন রাখতে হবে আরেকটু আপনাকে শোনাবো। তবে এই যে মহিলা আজকে নিজের 6 মাসের বাচ্চাকে আমার নবীর মোহাব্বতে, নবীর প্রেমে যুদ্ধের ময়দানে কুরবান করে দিয়েছেন, তো এই মহিলার মোহাব্বতে একজন মা আমার যদি পারেন তো 500 টাকা দিয়েন তো এই খোদার ঘর মসজিদে। একজন মা আমার যদি পারেন তো 500 টাকা, কোন মা আমার যদি পারেন একটু হাত উঠিয়ে দিবেন। আর আপনাদের মধ্যে আর 100 টাকা একজন ব্যক্তি দিলেন আর 100 টাকা পকেটে যদি থাকে, সুবহানাল্লাহ। একজন মা আমার যদি পারেন তো 500 টাকা একটু দিয়ে পাঠান, না হলে ভুলে পাঠান। আল্লাহ ভালোবাসবে, আল্লাহর নবী ভালোবাসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এলা ডাক হয় নাকি? কাগজ সুদ্ধা যে মনে হয়েছে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আপনাদের নিকটে আরজ করব, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দিব। তো একজন মার কাছে 500 টাকা চাওয়ানো হবে না? হ্যাঁ, একজন মা আমার যদি পারেন তো 500 টাকা দেন না। একজন মা আমার যদি পারেন 500 টাকা দেন। একটা নতুন মশলা আপনাকে বলে দেবো যে স্বামীর পকেট মারা জায়েজ আছে না নাই? একজন মা যদি পারেন আমার দেন না। অনেক মেয়ে ছেলে আছে না, স্বামীতে জামা কাচতে দিল, 500 টাকা 1000 টাকা যা পেলো মারি, হয় না এরকম? মারবে না কেন? আপনারা দিবেন না তো মারবে না, ঠিক করে। যেমন না দিবেন তো ঠিক করে। তো একজন মা আমার দেন না 500 টাকা, জায়েজ আছে না নাই আমি বলে দিব। তাড়াতাড়ি করে দেন। একজন মা আমার কেউ 500 টাকা, সুবহানাল্লাহ, যে কোনো একজন মা। আর আপনারা একজন 100 টাকা দেন। আপনাদের কাছে কম বলেছি, ওদের কাছে বেশি বলেছি। একজন মা আমার 100 টাকা, ভাই আমার 100 আর মা আমার 500, যে কোনো মা আমার যদি পারেন দেন। 100 টাকা তাড়াতাড়ি করে দেন, না হলে পকেট মারা জায়েজ বলে দিয়ে চলে যাবো। কাল থেকে প্রতিদিন পকেট মারবে ওরা। তাড়াতাড়ি একজন ভাই আমার 500 টাকা চাইছি তখন কিন্তু আমি নিব। যে কোনো বাপ আমার ভাই হোক, অনেক নজন ভাই দেন 100 টাকা পকেটে চট করে বাড়ি করে দিয়ে দেন। আর একজন মা আমার 500 টাকা একটু চট করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ভালোবাসবে, আল্লাহর নবী ভালোবাসবে, নবীর মহব্বতে চেয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার 6 বছরের মেয়ে, বোবা আছে, কথা বলতে পারে না, দোয়া করে দিব আল্লাহ পাক যেন ওনার মেয়েকে কথা বলার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমার এই ভাই 100 টাকা দিয়ে দিল। হ্যাঁ গো, মেয়ে ছেলের মধ্যে 500 টাকা দিল না হুজুর, কেমন গো? হ্যাঁ, একজন মা আমার দেওয়া না গো 500 টাকা। কোন মা আমার 500 টাকা মশলাটা বলে দেবার, হালুয়া রুটির কথাটা বলে ইনশাল্লাহ শেষ করবো। একজন মা আমার 500 টাকা একটু চট করে, একটা মা আমার 500 টাকায় হাত তুলেছে ওখান থেকে, হুজুর একটু লক্ষ্য করেন। কই গো, দেখো ওখান থেকে একজন মা আমার হাত উঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার 500 টাকা দিতে হবে, মারাবো। ওখান থেকে হাত উঠাইছে, জান আপনি নামটা জানিয়েছে লেখেন, তাড়াতাড়ি করে জান, নাহলে আবার একটু পর হয়ে গেলে তো বেজার দিব না। হাত তুলেন দেখেনি। আচ্ছা, পকেট মারার কথাটা বলে দিব। হ্যাঁ, পয়সা দিল তাহলে বলে দিব। আলামের মা 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। দেখেন, রাত বেশি করব না। আপনারা যদি নিজের মনে পারেন তো দিয়েন একটু। খোদার ঘর মসজিদ ভাই, আল্লাহর ঘর মসজিদে দান করলে এদিক ওদিকে যাবে না। স্ত্রী স্বামীর কাছে না বলে টাকা নিতে পাবে কি পাবে না, এটা হচ্ছে মাসলা। ভালো করে শুনেলেন। ইয়ারা হাসছে, ভাবছে যে মনে হয় জায়েজ বলে দিলে ওরা তো কাজ মারে নিলে। জি দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে চলাফেরা অনেক রকম ভাবে হয়। কিছু স্বামী স্ত্রীর মধ্যে এইরকম সম্পর্ক হয় যে স্বামী তার স্ত্রীকে বলে রাখে যে তোমার যখন টাকার দরকার হবে আমাকে বলার দরকার না, তুই পকেট থেকে নিয়ে নেবে। এরকম চলাফেরা আছে না নাই? অনেকের আছে। যাদের মধ্যে এইরকম চলাফেরা যে স্বামী স্ত্রীর টাকার মধ্যে কোনো ভাগ থাকে না, অর্থাৎ স্ত্রীর যখন ইচ্ছা স্বামীর পকেট থেকে বের করে নেয়, এইরকম চলাফেরা যদি হয় তাহলে স্বামীর পকেট থেকে নিলে কোনো পাপ বা গুনাহ হবে না। আর যদি এইরকম চলাফেরা হয় যে যখন টাকা নিতে হয় স্বামীকে বলে নিতে হয়, তাইলে জামা যদি খাইতে দেয় আর পকেটে যদি 100 টাকা পাওয়া যায়, ওটা স্বামীকে ফেরত দিতে হবে, না দিলে ওটা নিয়ে নিলে গুনাহ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? যদি চলাফেরা এরকম হয় যে যখন টাকা নেন বলে নিতে হয় বা তার কাছ থেকে চেহে নিতে হয়, তাহলে যখনই নিবেন বলে নিতে হবে বা চেহে নিতে হবে, না বলে নিলে গুনাহ হয়ে যাবে। সুতরাং দুই রকমের দুটো মশলা। কথা বোঝা গেল? এইবার আসুন, এই যে হালুয়া রুটি, হালুয়া রুটি এটা হচ্ছে একটা হালাল খাবার। আজিজান মুহতারাম, খাবারের ক্ষেত্রে মাসালা হলো যেই সমস্ত খাবার আল্লাহ ও আল্লাহর রসুল হারাম করেননি, কিয়ামত পর্যন্ত এর যতগুলি খাবার তৈরি হবে সবগুলা হচ্ছে হালাল। যেমন আপনাকে বলি, এখন সব মুড়ে মুড়ে বিরিয়ানির দোকান, লাই ভাই, বিরিয়ানির দোকান। নবীর যুগে বিরিয়ানি ছিল, পোলাও ছিল, সামাই ছিল, এগুলা এখন আমরা খাই না, এগুলা নবী আমার কোনোদিন খাইনি, তাহলে এগুলা আমরা খাই। সুবহানাল্লাহ। তো এগুলা আমরা খাই। তো খাবারের হুকুম হলো যেই সমস্ত খাবার নবী আমার হারাম করেন নাই, আল্লাহ হারাম করেন নাই,
ওই সমস্ত খাবার কিয়ামত পর্যন্ত যা তৈরি হবে সব হলো হালাল। তে হালুয়া এক জাতীয় মিষ্টি খাবার, যেটা সম্পর্কে আল্লাহ বারণ করেননি, নবীও বারণ করেননি। এই জন্য এই খাবার হচ্ছে হালাল হালাল হালাল। শুধু শবে বরাত নয়, আপনি হালুয়া রুটি প্রতিদিন বানান, প্রতিদিন খান, মেরাজে খান, বরাতে খান, রোজাতে খান, শুক্রবারে খান, শনিবারে খান, রবিবারে খান, মঙ্গলবারে খান, সকালে খান, দুপুরে খান, রাত্রিতে খান। এ হালুয়া রুটি আপনার যখন মন যাবে ওই সময়তে বানিয়ে আপনি নিজে খান, অপরকে খাওয়ান। এটা হালাল 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 লিখা। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি, এ হালুয়া রুটি এটা হচ্ছে একটা হালাল খাবার। সহিহ বুখারীর 2য় খণ্ডের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউহিব্বুল হালুয়া ওয়াল আসাল, অর্থাৎ নবী আমার হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন। এখন যদি কেউ বলে যে হালুয়া মানে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, তো হালুয়া আপনাদের দিকে কেমন তৈরি করে? তেতো তৈরি করে, খাটা তৈরি করে, কাড়ুয়া তৈরি করে, কেমন হয় হালুয়া? জোরে বলেন না। মিষ্টি হালুয়া কেউ সুজির করে, কেউ বুট বা বাদামের করে। আমাদের মুর্শিদাবাদে গাজরের হালুয়া হয়, ডিমের হালুয়া হয়, পেঁপের হালুয়া হয়, বিভিন্ন রকমের হালুয়া হয়। আর